আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কালো বাতাস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের গল্প যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার গল্পটা শুনে নেওয়া যাক। দিনটা ছিল অমাবস্যার। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত পড়েছিল। লোকজনে বলতো সেখানে নাকি জিনের বাস। কেউ দিনের বেলা গেলেও সন্ধ্যার পর আর কেউ ওই বাড়ির দিকে পা বাড়াতো না। রাশেদ নামের একজন কলেজে পড়া ছেলে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিল। ছোটবেলা থেকেই ভৌতিক ব্যাপারে তার কৌতূহল। গ্রামের লোকজনের মুখে জিনের বাড়ির গল্প শুনে তার মনে অদ্ভুত একটা টান তৈরি হলো। এক সন্ধ্যায় সে একাই চলে গেল সেই বাড়ির সামনে। বাড়িটা ছিল অন্ধকারে মোড়া, ভাঙা ছাদ, শেওলায় ঢাকা দেওয়াল, আর মাঝখানে একটা বিশাল কালো দরজা। দরজার গায়ে অদ্ভুত কিছু নকশা খোদাই করা ছিল। রাশেদ ধীরে ধীরে দরজায় হাত রাখল। ঠিক তখন ওই ভেতর থেকে ভেসে এলো খটখট শব্দ। তার বুকের ভেতর ধুক ধুক শুরু হয়ে গেল। তবু সে ভয়কে দমন করে দরজাটা ঠেলে দিল। ভেতরে ঘন অন্ধকার। হঠাৎ দরজাটা পেছন থেকে নিজে নিজেই বন্ধ হয়ে গেল। রাশেদ কাপা গলায় বলল, কে কে আছে ওখানে? কোনো জবাব এলো না। শুধু একটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। সেই বাতাসে ছিল এক ধরনের অচেনা গন্ধ, যেন পুড়ে যাওয়া লোবানের ধোঁয়া। হঠাৎ তার সামনে একটা নীলচে আলো জ্বলে উঠল। সেই আলোর মাঝখানে গড়ে উঠতে লাগলো একটা ছায়ামূর্তি। চোখ দুটো লাল, দেহটা ধোয়ার মতো, আর পা দুটো মাটিতে স্পর্শ করছে না। একটা গভীর ভারী কণ্ঠ শোনা গেল, তুমি আমার ঘরে কেন? রাশেদ তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি আমি কৌতূহল থেকে কিছু জানতেও চাইনি। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তারপর সেই ছায়ামূর্তিটা বলল, এই বাড়ি আমার কারাগার। কণ্ঠটা গভীর। 100 বছর আগে এক পীর আমাকে এখানে আবদ্ধ করেছিল। আজ বহু বছর পর একজন মানুষ আমার সামনে এলো। রাশেদ সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে ক্ষতি করবেন? ছায়ামূর্তিটা হালকা করে হাসল। সেই হাসিতে ঠান্ডা স্রোত বয়ে গেল ঘরের চারদিকে। আমি অকারণে ক্ষতি করি না, তবে যারা আমার ক্ষমতাকে দেখতে চায় তাদের হৃদয় পরীক্ষা করি। হঠাৎ চারদিকে বদলে গেল। অন্ধকার ঘরটা মিলিয়ে গিয়ে রাশেদের সামনে ভেসে উঠল তার শৈশবের কিছু ছবি। সে মায়ের সাথে কথা বলছে, বাবার সাথে মাঠে খেলছে, ছোট ভাইকে বাঁচিয়েছিল একদিন ডোবা থেকে। এইসব ঘটনা সে তার চারদিকে দেখতে পেল। জিন তখন বলল, তুমি ভয়ের নও, তোমার হৃদয়ে অন্ধকার নেই। আলোটা ধীরে ধীরে নিভে এলো। হঠাৎ করে রাশেদ নিজেকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখল। দরজাটা আবার শক্তভাবে বন্ধ হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। পরদিন সে গ্রামের মুরব্বীদের জিজ্ঞেস করলো ওই বাড়ির কথা। তারা বলল, ওখানে 100 বছর আগে এক পীর সাহেব দুষ্ট জিনকে বেঁধে রেখেছিল। সেই জিন আজও বন্দী আছে ওখানে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝতে পেরেছিল জিনটা এখনও আর বন্দী নয়। রাশেদ রাতের বেলা নিজের ঘরে শুয়ে থাকতে সে জানালার বাইরে একটা নীলচে আলো দেখতে পেল, আর হালকা একটা কণ্ঠস্বর কানে ভেসে এলো, তুমি আমাকে মনে রেখেছ, এখন আমি তোমাকে মনে রাখবো। তারপর থেকে রাশেদ আর কোনো দিন আগের মতো শান্তিতে ঘুমাতে পারেনি। তো বন্ধুরা, আজকের গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।